অন্যের কাছে যা আছে এটার উপর তুমি নির্ভরশীল হইও না, বরং তোমার কাছে যা আছে এটার উপর তুমি পরিপূর্ণ আস্থাশীল হও, নির্ভরশীল হও। তোমার পিতার কাছে লক্ষ টাকা থাকলেও তুমি মনে করিও না যে এই পিতার টাকার গরমে আমি এলাকা তছনছ করে ফেলবো। আমার নেতার সাথে সম্পর্ক আছে, ওই নেতার ক্ষমতায় আমি এলাকাকে উলট পুলট করে ছাড়বো। পেয়ারা নবী প্রথম নসিহত আমার জীবন পরিবর্তনের জন্য বলল, অন্যের হাতে যা আছে, অন্যের ক্ষমতা যা আছে, অন্যের দাপট যা আছে ওইটার উপর নির্ভরশীল হইও না। তোমার নিজের যে পুঁজি আছে, নিজের যে শক্তি আছে এটার ওপর পরিপূর্ণ আস্থাশীল হও, জীবন পরিবর্তন হয়ে যাবে। কারণ অনেক ব্যক্তি এমন আছে, দেখবেন অমুকের সাথে একটু সম্পর্ক আছে, বিভিন্ন জায়গায় উল্টা ফুল্টা করে, কোনো এক কারণে দেখবেন ড্রেনের নিচে পড়ে রয়েছে। কারণ ক্ষমতার প্রবল, তার নিজের শক্তি নাই, অন্যের শক্তির উপর খাটাইয়া যেই ব্যক্তি এবং জীবন চালাইতে চায় সে অবশ্যই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে। কারণ এই পেয়ারা নবীর এই নসিহত তার না জানা থাকবার কারণে সে অন্যের শক্তির উপর শক্তিয়ান হয়েছে, অন্যের বলিয়ানের উপর বলিয়ান হয়েছে, অন্যের সম্পদ দেখিয়ে সে দাপট দেখাইছে, যারই ফলশ্রুতিতে কোনো এক সময়ে ঠুনকো কোনো বিষয়ে সে বিপদগামী হয়ে যায়, পরবর্তীতে আফসোস করতে হয়। আল্লাহর নবী আমাদেরকে বললেন, তোমার যে শক্তি রয়েছে, তোমার যে যোগ্যতা রয়েছে, সেই তোমার তাদবীরকে কাজে লাগাও, তাকদীর পরিবর্তন হয়ে যাবে। সুতরাং এভাবে জীবন পরিবর্তন করার ক্ষেত্রে রিজিকের জন্য মানুষের গোলামি করতে হবে না, রিজিকের জন্য অন্যের পিছে চামচামি করে করে নিজের জীবন যৌবনকে নষ্ট করতে হবে না, বরং তুমি তোমার তাদবীর করো, তাকদীর কাজে তাকদীরের পরিবর্তন ঘটবে। এমন এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করবে যেটা তুমি নিজেও সেটা কল্পনা করতে পারবে না।